সবাইকে স্বাগত। একজন মেডিকেল গবেষক হিসেবে মানবদেহ আমাকে সবসময় মুগ্ধ করে, কিন্তু একটা বিষয় আমাকে বিশেষভাবে ভাবায়, আর সেটা হলো নারী দেহের অবিশ্বাস্য সহনশীলতা। আজকের আলোচনায় আমরা সেই বিজ্ঞানের গভীরে ডুব দেব যা নারী শক্তিকে সংজ্ঞায়িত করে। চলুন এই অসাধারণ জৈবিক রহস্যের যাত্রাটা শুরু করা যাক। তো প্রথমেই একটা প্রশ্ন দিয়ে শুরু করি, যেটা বহু দশক ধরে বিজ্ঞানীদের ভাবিয়েছে। নারীরা কেন সাধারণত পুরুষদের চেয়ে বেশি দিন বাঁচেন? এটা কিন্তু কোনো সাধারণ পর্যবেক্ষণ নয়, এর পেছনে লুকিয়ে আছে গভীর আর জটিল জীববিজ্ঞানের নানা রহস্য। আজ আমরা একসাথে সেই রহস্যের কয়েকটি স্তর উন্মোচন করার চেষ্টা করব। পরিসংখ্যান কি বলছে জানেন? বিশ্বজুড়ে নারীরা পুরুষদের তুলনায় গড়ে প্রায় 5 থেকে 7 বছর বেশি বাঁচেন। এই সংখ্যাটা কিন্তু আমাদের প্রশ্নটাকে আরও জোরালো করে তোলে। এই অতিরিক্ত বছরগুলোর পেছনে আসল রহস্যটা কি? উত্তরটা হয়তো আমাদের শরীর আর মনের অনেক গভীরে লুকিয়ে আছে। আচ্ছা, এই ধাঁধার প্রথম সূত্রটা কোথায় থাকতে পারে? হয়তো আমাদের মস্তিষ্কে। হ্যাঁ, অবাক লাগলেও সত্যি যে দীর্ঘ জীবনের রহস্যের শুরুটা হতে পারে আমাদের স্মৃতি থেকে, যা আমাদের মানসিক শক্তি যোগায়। গবেষণায় একটা দারুণ জিনিস দেখা গেছে, নারীরা গড়ে পুরুষদের চেয়ে বেশি আবেগীয় স্মৃতি ধরে রাখতে পারেন। এর মানে হলো কোনো ঘটনার সাথে জড়িয়ে থাকা অনুভূতিগুলো তাদের মনে আরও গভীরভাবে ছাপ ফেলে। এই ক্ষমতাটা কিন্তু মানসিক সহনশীলতা বাড়াতে অসম্ভব সাহায্য করে, আর জীবনের কঠিন সময় টিকে থাকার জন্য এক অসাধারণ শক্তি যোগায়। আর হ্যাঁ, এটা কিন্তু কোনো মনগড়া কথা নয়। আবেগীয় স্মৃতি ধরে রাখার এই বিশেষ ক্ষমতা একটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বৈশিষ্ট্য। এটা প্রমাণ করে যে আমাদের মানসিক শক্তি শুধু ইচ্ছার উপর নির্ভর করে না, এর একটা শক্তিশালী জৈবিক ভিত্তিও রয়েছে। মানসিক শক্তির কথা তো হলো, এবার চলুন শারীরিক দিকটা একটু দেখা যাক। নারী সহনশীলতার পরের প্রমাণটা হলো তাদের অসাধারণ শারীরিক সহ্য ক্ষমতা, যা প্রকৃতির এক চরম পরীক্ষা বললেও ভুল হবে না। এই কথাটা শুনলেই হয়তো শারীরিক সহনশীলতার মাত্রাটা কিছুটা কল্পনা করা যায়। চিকিৎসা বিজ্ঞানও কিন্তু বলে যে প্রসব বেদনা মানুষের সহ্য ক্ষমতার প্রায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এটা নারী দেহের অবিশ্বাস্য শক্তির এক জীবন্ত উদাহরণ, তাই না? এই যে এখানে দেখুন, সাধারণ বা তীব্র ব্যথার তুলনায় প্রসব বেদনার মাত্রাটা ঠিক কতটা বেশি। এটা শুধু একটা শারীরিক প্রক্রিয়া নয়, এটা হলো সহনশীলতার এক চরম নিদর্শন, যা নারী দেহের ভেতরের শক্তির গভীরতা প্রমাণ করে। তো এই যে এত অনন্য একটা বায়োলজি, এর মানে হলো শরীর তার অসুস্থতার সংকেতগুলো একটু অন্যভাবে দেয়, আর স্বাস্থ্যের এই সিগন্যালগুলো বোঝাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলুন দেখি শরীর কিভাবে তার নিজস্ব ভাষায় কথা বলে। যেমন ধরুন হার্ট অ্যাটাকের কথা। এখানে একটা বড় পার্থক্য দেখা যায়। পুরুষদের প্রধান লক্ষণ যেখানে বুকে তীব্র ব্যথা, সেখানে নারীদের ক্ষেত্রে তা প্রায়শই হয় বমি বমি ভাব, শ্বাসকষ্ট বা প্রচণ্ড ক্লান্তি। এই ভিন্নতা না জানার কারণে অনেক সময় সঠিক চিকিৎসা পেতে দেরি হয়ে যায়। তাই এই সংকেতগুলো চেনাটা খুব জরুরি। আর একটা কথা মনে রাখতে হবে, এই লক্ষণগুলো কিন্তু কোনো ব্যতিক্রমী ঘটনা না। এগুলো নারী দেহের স্বতন্ত্র বায়োলজিক্যাল ডিজাইনেরই একটা অংশ। তাদের শরীর অসুস্থতার জানানটা একটু ভিন্নভাবেই দেয়, আর এটাই স্বাভাবিক। আমরা তো দেখলাম নারীদের ভেতরের জীববিদ্যাটা কতটা আলাদা, কিন্তু এই ভিন্নতা কি শুধু শরীরেই সীমাবদ্ধ, নাকি তারা বাইরের দুনিয়াটাকেও কিছুটা অন্যভাবে দেখেন? চলুন এই মজার বিষয়টা একটু জেনে নেওয়া যাক। গবেষণায় দেখা গেছে নারীরা গড়ে পুরুষদের চেয়ে রঙের পার্থক্য অনেক ভালোভাবে বুঝতে পারেন, বিশেষ করে লাল রঙের বিভিন্ন শেডের ক্ষেত্রে। এর একটা সম্ভাব্য কারণও কিন্তু বেশ ইন্টারেস্টিং। রং শনাক্ত করার জিনগুলো থাকে এক্স ক্রোমোজোমে। 2টি এক্স ক্রোমোজোম থাকায় নারীদের মধ্যে রং দেখার ক্ষমতার বৈচিত্র্য বেশি দেখা যায়। এটা এই ধারণাকেই সমর্থন করে যে নারীরা শায়দ দুনিয়াটাকে সত্যি এক অনন্য দৃষ্টিকোণ থেকে অনুভব করেন। বেশ, এতক্ষণ আমরা যে আলাদা আলাদা বিষয়গুলো নিয়ে কথা বললাম, মানসিক স্মৃতি, শারীরিক সহনশীলতা, শরীরের ভিন্ন ভাষা আর এই অনন্য দৃষ্টিকোণ, এখন সময় হয়েছে সবগুলোকে একসাথে মিলিয়ে একটা সম্পূর্ণ ছবি তৈরি করার। আমরা দেখলাম কিভাবে আবেগীয় স্মৃতি মানসিক শক্তি যোগায়,
শরীর চরম ব্যথা সহ্য করার ক্ষমতা রাখে, অসুস্থতার সংকেতগুলো একটু অন্যভাবে দেয়, আর সবশেষে জগৎকে দেখার দৃষ্টিকোণটাও হয় কিছুটা ভিন্ন। এই সবগুলোই কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একে অপরের সাথে গভীরভাবে জড়িয়ে আছে। তার মানে এগুলো শুধু কিছু অবাক করা তথ্য নয়, এগুলো হলো নারীর সহনশীলতার এক একটা স্তম্ভ, যা একসাথে মিলে তাদের এক অসাধারণ জৈবিক শক্তি দেয়। এই বৈশিষ্ট্যগুলোই তাদের জীবনের নানা প্রতিকূলতার সাথে লড়াই করে টিকে থাকতে সাহায্য করে। তাহলে এই সবশেষে প্রশ্নটা হলো, নারী দেহের এই ভেতরের শক্তি থেকে আমরা আসলে কি শিখতে পারি? এর আসল তাৎপর্যটা কি? এটা আমাদের শেখায় সহনশীলতার আসল অর্থ। এটা আমাদের নিজেদের শরীরের ভাষা শুনতে আর তাকে সম্মান করতে শেখায়। আর সবচেয়ে বড় কথা, এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রত্যেকের ভেতরেই এক অসাধারণ শক্তি লুকিয়ে আছে, যা শুধু চেনার অপেক্ষায় থাকে। আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে এবং এই ধরনের বিষয় নিয়ে আরও জানতে আগ্রহী হন, তাহলে তাসফুড 9 চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা ভাবতে পারেন। আপনাদের সমর্থনই আমাদের এই যাত্রায় এগিয়ে যেতে উৎসাহ দেবে। এই উপস্থাপনাটি অবশ্যই লাইক করবেন আর কমেন্টে আমাদের জানান নারীর সহনশীলতার কোন দিকটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। আপনাদের ভাবনাগুলো জানার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।